নমস্কার বন্ধুরা, আজকে বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। শ্রদ্ধেয় আনিসুল হক তার ফেসবুকে একটা পোল দিয়েছে, শাকিব খানের পোস্ট। তার ওখানে একটা পোলের মধ্যে এমন একজনকে রেখেছে, সে কিন্তু তাকে যায়ই না। তাই সাকিবিয়ান ভাইয়েরা কিন্তু সেখানে কমেন্ট করছে, সেই জন্য কমেন্টটাও ডিসেবল করে রেখেছে। তো বুঝতেই পারছেন সাকিবিয়ান ভাইরা কিন্তু অনেকটাই ভালো, যে সেই কমেন্টগুলোতে কিন্তু কমেন্ট করতে যাচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না। সাকিবিয়ান ভাই যে এমন একটাই জায়গায়, এটা একটা উন্নত মানের জায়গায়, যে তারা কিন্তু শাকিব খান কিন্তু কোনো রকমভাবেই তার কিন্তু সময় নেই। এত সিনেমা করছে, এত দিকে যাচ্ছে, সে কোনোভাবেই চিন্তা নেই যে কোন জায়গায় কোন পোস্ট দেখবে। ফেসবুকের সামান্য একটা সাকিবিয়ান ভাইয়ের পোস্ট মানে এগুলো দেখবে, এর কিন্তু শাকিব খানের কিন্তু কোনো রকমভাবেই সময় নেই। তাই আনিসুল ভাইয়া কিন্তু বলছে যে কে বড় কে ছোট, আর সেটা নিয়ে কিন্তু অ্যাওয়ার্ড দেবে। সেটা যে একটা হাস্যকৌতুক কথা, যে তার কয়েকদিন আগে যে 25 বছরের শাকিব খানকে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখেছিল, সেখানে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে তার পেজের রিচ বাড়ানোর জন্যে। আর আজকে একটা পোল রেখেছে 2.8 মিলিয়ন তার ফেসবুক পোস্টে তার কিন্তু গেছে তার ফলোয়ার্স। সে একটা পোল রেখেছে শাকিব খানকে নিয়ে। তো বুঝতেই পারছেন কত হাস্যকৌতুক ব্যাপার। শাকিব খান হলো বাংলাদেশের একটা মেগাস্টার, তার তুলনা কিন্তু বড় বড় লোকদের সাথে হয়। আর সে এমন একটা পোস্ট করেছে যেটার মধ্যে তার পোলের মধ্যে শাকিব খানে ওখানে যায়ই না। শাকিব খানে এত বড় মাপের একটা মেগাস্টার, একটা ছোট বাচ্চাও জানে, আর তিনি জানে না তার সাথে কাকে রাখতে হবে। তো শ্রদ্ধেয় আনিসুল ভাইয়া কিন্তু এই কাজটা যে করেছে, সেটা কিন্তু এতটাই মানে খারাপ। আর কি বলবো, এখন যারা সাকিবিয়ান ভাই তারাই জানে যে সাকিবিয়ান ভাইরা কমেন্ট সেকশনে লিখবে, সেটা তিনি নিতে পাচ্ছেন না। আর অনেকে বলছেন যে আনিসুল ভাইয়া এই পোস্টটা ডিলিট করে দিয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম, তোমরা এখনও দেখতে পারো, যে সেখানে গিয়ে পিন পোস্ট করে রেখেছে, মানে ফিচার পোস্ট, মানে সেটা যাতে সবাই আরও দেখে, সবাই যাতে রিচ বাড়ানোর জন্য কমেন্ট করে, সেই জন্যে সেই পদ্ধতি করে রেখেছে। তো আনিসুল ভাইয়া কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে যে একটা কাহিনী করেছে তার ফেসবুক পোস্টে রিচ বাড়ানোর জন্য, ফেসবুকের ফলোয়ার্স বাড়ানোর জন্য, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। নাহলে কিন্তু তিনি একদমই কোনো রকমভাবে ফিচার পোস্ট বা পিন পোস্ট কিন্তু করে রাখতো না। তো তোমরাই বলো যে কি পরিস্থিতি, যে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে শাকিব খানের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেটা কিন্তু নিজেই শাকিব খান জানে না। তো আপনারা তো বুঝেই গিয়েছেন যে এখন অনেকেই বলবো যে সাকিবিয়ান ভাইয়েরা কমেন্ট করে আনিসুল ভাইয়া। আপনাদের বলছি, সাকিবিয়ান যারা আছেন তারা অবশ্যই কমেন্টে নাম লিখবেন না। নাম লিখলে কিন্তু কোনো রকমভাবে সে আরও রিচ পায়, আরও তার নামটা জানাজানি হয়, আরও ফলোয়ার্স পায়, সেটার জন্যই কিন্তু করেছে। তাই বলছি শ্রদ্ধেয় আনিসুল ভাইয়া, আপনি তো বুঝতে পেরেছেন শাকিব খানের কত ফলোয়ার্স। আর যারা যারা শাকিব খানের ভাইয়ের নতুন নতুন ভিডিও দেখছো আমার এই চ্যানেলের মধ্যে, আমি কিন্তু অবশ্যই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার কিন্তু করবে। তাই যারা যারা সাকিবিয়ান ভাইয়ের ফ্যান আছো অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু করবেই, নাহলে কিন্তু অনেক অনেক আপডেট কিন্তু মিস হয়ে যাবে। কারণ আমি এখানে কিন্তু অনেক বড় বড় আপডেট দিই, শাকিব খানের থেকে শুরু করে টলিউড বলিউড, তাছাড়াও কিন্তু অনেক কিছু আমি আপডেট দিই, যেগুলো কিন্তু আপনাদের দরকার। অবশ্যই অফিসিয়াল চ্যানেল এটা অবশ্যই ফলো করবে। আর সাকিবিয়ান ভাইয়াদের কিন্তু বলছি যে আনিসুল ভাইয়ার কিন্তু পোস্টে গিয়ে কমেন্ট করবেন, আবার নাম লিখবেন, এগুলো কিন্তু করেন না, তাহলে কিন্তু রিচ কিন্তু বাড়বে। সেটার জন্যই কিন্তু কমেন্টটা, সেটার জন্যই কিন্তু পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। তো বুঝতেই পারছো যে আনিসুল ভাইয়া যে কাজটা করেছে সেটা কিন্তু খুবই হাস্যকৌতুক ব্যাপার। শাকিব খানের যে ফলোয়ার্স আছে, সেটা তার পাশে কিন্তু কোনো রকমভাবেই কারও কিন্তু দম নেই যে টেকে। সেটা অবশ্যই আমাদের সাকিবিয়ান ভাইয়েরা অবশ্যই জানেন, আমি তো জানি। কারণ সাকিবিয়ান ভাইয়ের যে একটা ক্রেজ রয়েছে, শাকিব খানের যে একটা ক্রেজ রয়েছে, সেটা বাংলাদেশে বা যে কোনো জায়গায় কিন্তু অন্য কেউ নেই। জয়ধ্বনি যে গানটা হয়েছে, সেটা কিন্তু 2 কোটি ভিউজ, কিন্তু 3 কোটি ভিউজ কিন্তু চলে গিয়েছে। মানে যে কোনো কিছু করলেই কিন্তু শাকিব খানে কিন্তু ভিউজ, আর এগুলোর দিকে কিন্তু নজর দেয় না। আর মানে আনিসুল ভাইয়া ভাবতে পেরেছে যে এটার মধ্যে শাকিব খান দেখবে, আরও অনেক রিচ বাড়বে, কিন্তু এরকমটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। শাকিব খান কিন্তু কাজে ব্যস্ত, তার যে ফলোয়ার্স আছে, তার যে ভালোবাসার লোকগুলো আছে, তাকে ভালোবাসা দেওয়ার জন্যে, অ্যাক্টিং করার জন্যে, যে কাজ করার জন্যই কিন্তু ব্যস্ত। তিনি কিন্তু কোনো রকমভাবেই এগুলো পোস্টের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে কোনো দিনও কিন্তু যাবেন না। তো আপনাদের কি মতবাদ এ ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর সাকিবেন ভাইকে বলছি, সবাই কমেন্ট করে মধ্যে নাম লিখবেন না। আর আনিসুল ভাইয়া, আপনার তো ফেসবুকের পোস্ট কিন্তু বাড়ে গিয়েছে। আর কি এরপরে যেটা করবেন, সেটা ওয়েবসাইটে গিয়ে এমন একটা পোল করবেন, সেটার মধ্যে কিন্তু অ্যাওয়ার্ড দেবেন, নিজের লোককে কিন্তু অ্যাওয়ার্ড দেবেন না।
তো এটাই বললাম, আজকের মতো এখানেই ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই শেয়ার কিন্তু করবেন, যারা যারা শাকিব খানের ফলোয়ার্স আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাকে দেখিয়ে দেন শাকিব খান মানে আনিসুল ভাইয়াকে যে কতটুকু শাকিব খানের পাওয়ার। অবশ্যই আজকের মতো এখানেই, জয় হিন্দ, বন্দে মাতরম।